আজ জানুয়ারি মাসের ৮ তারিখ। ১২ তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে, অর্থাৎ সময় আছে মাত্র ৪ দিন। কিন্তু বাংলাদেশের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিয়ে বড় দুইটা প্রশ্নের মীমাংসা এখনো পর্যন্ত হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সাকিব আল হাসান থাকবেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তামিম ইকবাল খেলবেন? আজকে সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার অন্য নির্বাচক প্যানেলের বাকি যে দুইজন আব্দুর রাজ্জাক রাজ এবং হান্নান সরকার, তাদের সঙ্গে একটা দীর্ঘ মিটিং হয়েছে তামিম ইকবালের। অবভিয়াসলি সেই মিটিং শেষে লিপু ভাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তামিমের প্রসঙ্গটা নিয়ে আলোচনাটা হয়েছে বা কি কি কথাবার্তা হয়েছে যতটুকু বলা সম্ভব সেটা তিনি বলেছেন। সাকিব আল হাসানের প্রসঙ্গ ও এই জায়গাটাতে এসেছে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়। কিন্তু রেজাল্ট কি এসেছে? রেজাল্ট কিন্তু কোনো আসেনি। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রেখেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে আবার অপেক্ষায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা নির্বাচক প্যানেল। কেন, কিভাবে এবং শেষ পর্যন্ত কি আসলে সাকিব তামিমকে নিয়েই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড হবে নাকি আসলে তাদেরকে ছাড়াই হবে, সেটাই আসলে একটু বুঝে দেখার চেষ্টা করি। দেখুন, তামিমের সঙ্গে যেহেতু লিপু ভাইয়ের মিটিংটা হয়েছে বা নির্বাচক প্যানেলের মিটিংটা হয়েছে, সেই আলোচনাটা যদি একটু আগে করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে তামিম ন্যাশনাল টিমে নেই তো একটা দীর্ঘ সময় ধরে। 2023 সালের সেপ্টেম্বরে তিনি লাস্ট খেলেছেন, অর্থাৎ প্রায় 15-16 মাস আগে। এবং এই সময়ের ভেতর দিয়ে কোন প্রেক্ষাপটে তিনি আসলে ওই 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 মানে ন্যাশনাল টিমে তার খেলাটা থেকে তিনি ওয়ার্ল্ড কাপে যাওয়ার ঠিক আগে, ইনফ্যাক্ট তার আগে তো তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন, একদিন পর সে অবসরের সিদ্ধান্ত পাল্টেছেন, ন্যাশনাল টিমে ফিরেছেন বটে, কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার ঠিক আগের দিন তিনি হচ্ছে গিয়ে নিজেকে উইথড্র, ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন, ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগের দিন নিজেকেই একরকম উইথড্র করে নিয়েছিলেন টিম থেকে বা উইথড্র করে নিতে আসলে বাধ্য হয়েছিলেন। এখন এরপর থেকে তামিম ন্যাশনাল টিমে ফিরবে কি ফিরবে না, এই আলোচনাটা কিন্তু কিছুদিন পরপরই হয়। কেন কিছুদিন পরপর হয়? কারণ তামিম তো অবসরের ঘোষণা দেননি। হ্যাঁ, তিনি টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার ফিটনেসের কারণে টেস্ট খেলাটাও হয়তো বা কঠিন, কিন্তু ওয়ানডেতে তো তামিম খেলতেই পারেন। এবং বাংলাদেশের ওয়ানডে টিমে ওপেনারদের যেই দুরবস্থা, তাতে তামিমের প্রয়োজনীয়তা রয়েছে, এখনো রয়েছে, খুব ভালোভাবেই আসলে রয়েছে। ওই সময় যেটা হয়েছিল যে ক্রিকেট বোর্ডের তখনকার প্রধান নাজমুল হাসান পাপন, তার সঙ্গে তামিমের কি কথাবার্তা হচ্ছে, কয়েকদিন পর কথাবার্তা হবে, বিভিন্ন সময় কথাবার্তা হবে, এরকম আমরা কয়েকদিন পর পরই আসলে শুনতাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো এন্ড রেজাল্ট আসেনি। না আসার একটা বড় রিজন ছিল চান্ডিকা হাথুরুসিং সিং এর কোচ হিসেবে ছিলেন। সো চান্ডিকা হাথুরুসিং সিং এর কোচ হিসেবে থাকাকালীন সময় তামিম ন্যাশনাল টিমে ব্যাক করবেন না, নো ম্যাটার হোয়াট। এইটা তো আসলে এক ধরনের ওপেন সিক্রেট বাংলাদেশ ক্রিকেটে। সেই চান্ডিকা হাথুরুসিং সিংও তো এখন নেই, ফিল সিমন্স আমাদের হেড কোচ। তাহলে এখন তামিমের ফিরতে আসলে বাধাটা কোথায়, বা তামিম আসলে ফিরবেন না কেন? লিপু আজকে তামিমের সঙ্গে যে মিটিংটা করেছেন, সেই মিটিং এর দীর্ঘ একটা মিটিং হয়েছে। মিটিং এর প্রথমার্ধে কিন্তু ইনফ্যাক্ট তামিম তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ন্যাশনাল টিমে ফিরতে চান না, মানে সবকিছু মিলিয়ে ফেরার ব্যাপারে তিনি ইন্টারেস্টেড না। ইনফ্যাক্ট কয়েকদিন আগেই তো ওই যে এইবারের বিপিএল এ চিটাগাং এর সঙ্গে এসেছিলেন যে শাহিদ আফ্রিদি, তার ওইখানটাতে একটা ভিডিও করেছিলেন, সেটা ভাইরাল হয়েছে, যেইখানটাতে তামিম বলছিলেন যে ন্যাশনাল টিমে তিনি আর ফিরবেন না। যদিও এটার একটা খণ্ডিত অংশই দেখানো হয়েছিল, অন্যান্য অংশে কিন্তু তামিম এটাও বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যাবেন, সেটা খেলোয়াড় হিসেবে যেতে পারেন, কমেন্টেটর হিসেবে যেতে পারেন, যে কোনো ভূমিকাতেই যেতে পারেন। সো তামিমের ওই জায়গাটাতে কিন্তু একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছেন। আজকে লিপু ভাইদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন, সেইখানটাতেও তামিম প্রথমে কিন্তু বলেছিলেন যে প্রথম দফা আলোচনা শেষে যে তিনি আসলে ন্যাশনাল টিমে কামব্যাক করছেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে যেন আসলে কনসিডার না করা হয়। কিন্তু এরপরও লিপু ভাইরা তার সঙ্গে আরেক দফাও আলোচনা করেছে। আমাদের ন্যাশনাল টিমের ওয়ানডে ফরম্যাটে যিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনিও তামিমকে বলেছেন যে ন্যাশনাল টিমে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে তাকে চাই। ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারও তামিমকে একই কথা বলেছেন। ফলে সেকেন্ড দফা আলোচনার পর তামিম একটা সময় নিয়েছেন যে এখনো 4 দিন সময় রয়েছে দল ঘোষণার। আপনার কাছে মনে হতে পারে যে ভাই এত দিনে যেটা 1-1.5 বছরে যেটা হয়নি সেটা 4 বছরে হবে, 4 দিনের মধ্যে হবে কিভাবে? ঠিক আছে, সেটা পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এতটুকু টাইমে আমরা আসলে দিতেই পারি। এমন না যে তামিমের খেলা এবং না খেলার সঙ্গে আমাদের অন্যান্য এখানটাতে যে বিকল্প প্লেয়ার রয়েছে তাদের প্রস্তুতি বলেন বা তাদের অংশগ্রহণের জায়গাটা বলেন, সেটাতে বিশাল ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপারটা সেরকম না, কারণ ভাই মোরালেস কেউই তো পারফর্ম করতে পারে না ওই ওপেনিং পজিশনে। সো ওই জায়গাটাকে যদি আমরা মাথায় রাখি, এই 3-4 দিন সময় আসলে দেয়া যেতেই পারে। আমার মনে হয় যে বিসিবির পক্ষ থেকে তারা অবস্থানটা ক্লিয়ার করেছে। নতুন বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, তুলনামূলক নতুনই আসলে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল, এখন আরো খুব একটা নতুন বলার উপায় নেই, বেশ কিছুদিন তো হয়ে গেল। তারা যে তামিমকে চায় সেটা আজকে লিপু ভাই প্রেস কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছেন। এখন কলটা হচ্ছে তামিমের। তামিম তার আরেকটু বিচার বিবেচনা করে ক্লোজ ওয়ান্স, নিয়ার ওয়ান্স, ডিয়ার ওয়ান্স তাদের সঙ্গে আলোচনা করে তামিম হয়তো তার সিদ্ধান্তের কথাটা জানাবেন। তার মানে বিষয়টা হচ্ছে কি যে তামিমকে বিসিবি চায়, বিসিবি কি আসলে মানে তামিম কি খেলতে চায় কিনা সেই অপেক্ষাটা এখন, সিদ্ধান্তটা তামিমের।
সাকিবের কেসটা আলাদা। সাকিবের কেসটা হচ্ছে কি, সাকিব চায় খেলতে, কিন্তু বিসিবি তাকে চায় কিনা। বিসিবি হয়তো চায়, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু চান, আমাদের বিসিবি প্রধান ফারুক আহমেদ চান, কিন্তু বাংলাদেশ সরকার কি চায়? সাকিবের ইস্যুটা তো আরো অনেক বড় জায়গাতে চলে গেছে। আজকে যেমন লিপু ভাইয়ের কথাতে আমার একটা জিনিস খুব কানে লেগেছে, যে সাকিবের বোলিং অ্যাকশনের ওই জায়গাটাতে একটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হতে পারেননি, পরেরটার আসলে খবর টবর কি, রেজাল্ট কি, সেটা আসলে আমাদের একটু খোঁজ খবর নিতে হবে। তার মানে সাকিবের ব্যাপারে যে তারা সাকিবের ওই বোলিং অ্যাকশনের ওই জায়গাটা নিয়েও যদি বলি, খুব যে ওয়াকিবহাল রয়েছেন, খুব যে রেগুলার কন্ট্যাক্ট রয়েছে, লিপু ভাইয়ের ওই কথা শুনে সেটা মনে হয়নি। এবং সাকিবের ওইখানটাতে এন্ড অফ দ্য ডে যে ধরেন বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব যদি উত্তীর্ণ নাও হতে পারতেন, আমি নর্মাল সিচুয়েশনের কথা বলছি, তাহলেও সাকিবকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল করা হতো। কিন্তু এখনকার বিষয়টা তার সেরকম না। সো সাকিবের ওই বোলিং অ্যাকশনে তিনি উত্তীর্ণ হতে পারলেন কি পারলেন না, এটা এখন আর মানে প্রায়োরিটির জায়গা নেই, এটা এখন ম্যান্ডেটরি কোনো জায়গা নেই। জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি সরকার থেকে সেই গ্রিন সিগন্যাল পাবেন কিনা। মানে তামিমের অপেক্ষায় বিসিবি, আর বিসিবির অপেক্ষায় আছেন সাকিব। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কি, সাকিবের খেলার চান্স আগামী 4 দিনের মধ্যে এমন কোনো কিছু হয়ে যাবে যেইখানটাতে, হ্যাঁ 12 তারিখে 12ই জানুয়ারি দল দেওয়ার পর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে, সেটা অন্য ইস্যু। কিন্তু এই 12ই জানুয়ারির মধ্যে আগামী 4 দিনে এমন কোনো কিছু হবে না যেই জায়গাটাতে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন বা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলানো হবে, সেটার আমি আসলে 0% চান্স দেখি, ওইটার আমি কোনো চান্সই দেখি না। তামিমের ক্ষেত্রে যেহেতু তিনি প্রথম দফাতে না করার পরও দ্বিতীয় দফায় নির্বাচকদের সঙ্গে কথা বলার পর একটু সময় নিয়েছেন, সেক্ষেত্রে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার একটা চান্স রয়েছে। কিন্তু সেইটাকেও আমি আসলে আউটসাইড চান্সই বলতে চাই, যে ওটা যে মানে শিওরলি তামিম খেলছেন এই আলোচনার পর তেমনটা আসলে বলার উপায় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এই দুইজনের থাকা এবং না থাকার যে বিষয়টা, আমার মনে হয় যে সাকিবের ইস্যুটা ওইটা আসলে ক্লোজড হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। তামিমের আজকে যে মিটিংটা হলো লিপু ভাইদের সঙ্গে, তাতে করে অলমোস্ট ক্লোজ চ্যাপ্টারটা আবার একটুখানি ওপেন হয়েছে। সিদ্ধান্তটা জানার জন্য আমাদের আরো এই 2-4 দিন অপেক্ষাটা বোধহয় করতেই হচ্ছে।